ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في مقام آخر: ووصينا الإنسان بوالديه إحسانا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحيم مسكن حوالي كعبة بنيمير مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد شدهان يا زمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকল বিষয়ের সকল সমস্যার সমাধান করতে পারেন কে? যে রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার নামাজকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার দু চারটি কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার সুযোগ তৌফিক দিয়েছেন। তার দরবারে জবান খুলে সকলেই
আনন্দ চিত্তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, আমি যার ভালো চাই তাকে দ্বীনের বুঝ দান করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ভালো চেয়েছেন, এজন্যই দ্বীনের বুঝও দিয়েছেন এবং আমলের তাকবীরুল্লাহ শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। জুমার বয়ানটা আসলে দিক নির্দেশনামূলক, গঠনমূলক হয়ে থাকে। জুমার বয়ানে এদিক সেদিক হাসি তামাশা মজা মাহফিলে যেমন হয় এরকম হলে চলে না, কি বলেন ঠিক কিনা? জুমার বয়ানে গঠনমূলক কিছু আলোচনা হওয়া উচিত। মাঠে ময়দানে শ্রোতাদেরকে ধরে রাখার জন্য কিছুক্ষণ হাসাতে হয়, কিছুক্ষণ কাঁদাতে হয়, তাহলে শ্রোতা বলে এই হুজুর ঠিক আছে। আর যদি কোনো হুজুর শুধু আমলি বয়ান করে, শ্রোতা কিছু আছে তারা বলে এই হুজুর বেশি এলেম নাই, এই হুজুরের কথায় বেশি মজা পাইলাম না। আসলে ওয়াজ কি মজার জিনিস, এটা একটি ইবাদত, এটি একটি কি, সবাই বলেন কি এটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন সুন্নাহের আলোচনার ইবাদতের সুযোগ দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। ইবাদত কেন বললাম? শুধু ইবাদত না, আরো বড় বিষয়। 2 রাকাত নামাজ পড়লে সওয়াব আছে না নাই? 100 রাকাত করলে, 1000 রাকাত করলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কোন বান্দা বান্দি, কোন নর নারী, কোন পুরুষ নারী যদি দ্বীনের একটি মাসালা, কোন মুযাকারা, কোন মজলিস, কোন আলোচনার মাহফিল থেকে শিখতে পারে, 60 বছর নফল নামাজ পড়লে সেই সওয়াব তার চাইতে বেশি সওয়াব দেওয়া হবে। আমি আপনি এই যে জুমার আগে গুরুত্বপূর্ণ গঠনমূলক যে আলোচনা হয়, এখানে অনেক বিষয়ের আলোচনা হয়। বছরে সপ্তাহ কয়টা? 52টা না? 52 সপ্তাহে যদি আমরা প্রতি জুমায় 2টি করে কথা শিখি, তাহলে বছরে কয়টা কথা শেখা হবে? 104টি। 2 রাকাত নামাজ পড়তে মোটামুটি 60টি মাসালা হলেই চলে। আর সেই জায়গায় আমরা 104টি মাসালা বা অধ্যায় শিখব। তাহলে কারো বয়স 30 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 50, 60, 70, 80 বছর। এতদিন হলো জুমার নামাজের বয়ান শুনছি, জীবনের সাথে যদি একটু হিসাব মিলায় দিই, আমার জীবনে আমি কতগুলো কথা জুমার বয়ান থেকে শিখতে পারলাম, তাহলে দেখবেন জীবনের হিসাবটা মিলে যাবে। আমি আপনার দিন মানার বিষয়টা মিলে যাবে, আমি কতটুকু জানি আর কতটুকু মানি। শুধু জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। কি বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি আল্লাহ এক, রসুল আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে শান্তি, সফলতা, কামিয়াবি, এই কথা সকলে বিশ্বাস করি কিনা বলেন? কিন্তু মানি কয়জন? এটা হলো বড় বিষয়। এই জানা তো আবু জেহেল জানতো, আবু লাহাব জানতো, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই সহ সকল মুনাফিক, কাফের, মুশরিক সবাই কিন্তু জানতো, কিন্তু আমলে ছিল না। আমলে না থাকার কারণে ওদের জীবন কিন্তু বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, ওরা এই দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসাবে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আবু জেহেল নাম জীবনে দেখছেন? পাইবেন কোথা? আবু লাহাব বলে, এটা তো কোরআন শরীফে আছে, তারপরেও কেন নাম রাখি না? তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? তাই আবু লাহাব কাউরে নাম রাখছেনি? রাখতো না। কেন? নিকৃষ্ট মানুষের নাম। নিকৃষ্ট মানুষের নাম কোনো মানুষ সজ্ঞানে সগুণে কখনোই রাখবে না। সিফতওয়ালা উৎকৃষ্ট মানুষের নাম মানুষ রাখতে চায়, ভালো মানুষদের অনুসরণ মানুষ করতে চায়, খারাপ মানুষের অনুসরণ
সুস্থ মস্তিষ্কের মানুষ করতে চায় না। শয়তানের অনুসরণ মানুষ করতে চায়, আওয়াজটা আসতে হয়ে গেল, করতে চায় না তথাপিও কিন্তু করে, করতে চায় না তথাপিও কিন্তু হয়ে যায়। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তানের ওয়াসওয়াসা মানুষ নিতে চায় না, তদুপরি হয়ে যায়। নামাজের সময় হয়ে গিয়েছে, যাকাত দেওয়ার সময় হয়ে গিয়েছে, রমজান মাসে রোজা রাখার সময় হয়ে গিয়েছে, মন চায় কিন্তু শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দূরে সরায় দেয়। আছে না নাই? শয়তানের কাজ মুমিন যারা তারা করতে চায় না, কিন্তু হয়ে যায়। হয়ে যাওয়ার সাথে সাথেই যদি সে বুঝতে পারে যে আমি অপরাধ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো জুমার বয়ান হলো গঠনমূলক একটি বিষয়ের অবতারণা। আজকে যে বিষয় আমি বলতে চাই, আমরা এখানে যারা বসা আছি অনেকেরই বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে না ইনশাআল্লাহ। এবার আমি দেখতে চাই যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার জমিনের উপর থেকে পেটের মধ্যে চলে গেছে, অর্থাৎ কবরে, কে কে নিজ হাতে এই বাবাকে কবরের মধ্যে শোয়া দিচ্ছেন? একটু হাত উঠান, শরম পায় না, লজ্জা পায় না। নিজে কবরে নামছেন, বাবাকে কবরের মধ্যে রেখে একটা দোয়া আছে না নাই? কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নিজের হাতে বাবার কবর আনন্দের সাথে, অত্যন্ত আদরের সাথে, অত্যন্ত মায়ের সাথে কবর খনন করে এই কবরের মধ্যে কে কে ঢুকেছেন, বাবাকে নিজ হাতে রেখে এই দোয়াটি করেছেন, কে কে? একটু আমি হাত দেখতে চাই। হাত উঠান, কষ্ট করে হাত উঠান। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন মানুষ আছি আমরা 100, কিন্তু 100 মানুষের মধ্যে আমরা পাচ্ছি হলো কয়জন? 5 জন। শতকরা 5 জন ধরি, মানুষ তো আরো আসবে, 500 মানুষ 600 মানুষের সমাগম হবে উপস্থিতি। কিন্তু এই 100 মানুষের জরিপে যদি আমি বলি শতকরা 5 জন পাইলাম, কয়জন পাইলাম? 5 জন। তাহলে হাজারে কতজন? 50 জন। কয়জন? 50 জন। বাকি 950 জন বাবাকে কি বলে কবরের মধ্যে রাখবে সেটা সে জানে না। ঠিক না বেঠিক? আপনাদের একটু কষ্ট লাগতেছে, বুঝতেছে। আমি আগেই বলছি জুমার বয়ান হবে গঠনমূলক, শিক্ষামূলক। ঠিক আছে না নাই বলেন? এইবার আমি আর একটা প্রশ্ন করতে চাই, আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন, এই সন্তানের পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতেছেন, আল্লাহর হুকুমের তোয়াক্কাফ করছেন না, রসুলের তরিকার দাম দিচ্ছেন না, সারাটি জীবন যেই সন্তানের জন্য আপনি এত কিছু ব্যয় করলেন, জীবন যৌবন অর্থ সময় সবকিছু ব্যয় করলেন, আপনি যখন মারা যাবেন কয়জন ভাইয়ের সন্তান কবরের মধ্যে নামায়া দোয়া করতে পারবে? হাত উঠাতে পারবেন যে আমি মারা গেলে আমার সন্তান পরম আদর আর স্নেহে আমাকে কবরে শোয়া দোয়াটা পড়বে, বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা কি খুব বড় দোয়া? তাহলে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা এমন সন্তান আমরা মানুষ করেছি, এমন সন্তানের পিছনে আমার অর্থ সম্পদ সময় সব কিছু ব্যয় করেছি, যেই সন্তান আমি মারা গেলে আমাকে কবরে শোয়াইয়া এই দোয়াটা পরে আল্লাহর কাছে জমা দিয়ে আসবে? কি বলেন? হিসাবের দরকার আছে? এই জীবন কাদের পিছে ব্যয় করলাম, মারা গেলে কে কাজে আসতেছে একটু হিসাব করে। সন্তানের সাথে আশপাশে বাড়ি প্রতিবেশীর সাথে যদি ঝগড়া হয়ে যায়, আমি গিয়ে ওই তার প্রতিপক্ষকে শাসায়া দিয়ে এসেছি, আছে না নাই? প্রতিবেশী সন্তানকে এমনকি ধোলাইও দিয়ে এসেছি, প্রতিবেশী সন্তানের মা বাবাকে আলটিমেটাম দিয়ে এসেছি,
সাবধান সাবধান, তোর সন্তান যদি বারে আমার সন্তানের সাথে দুষ্টামি করে, আমি কিন্তু হাত পা বেঁধে গাছের সাথে ঝুলে আসিলাম দেব। এরকম হুমকি টামকি দেনেওয়ালা মানুষ এই সমাজে আছে না নাই? আমার চোখে দেখাও ছিল। আহা, দুঃখ আর পরিতাপের বিষয়, আমি যাকে জানি উনি এইরকম ঘটাইছেন। নিজের সন্তানের সাথে অন্য একটা সন্তান ইয়ার কি মস্কারির মাধ্যমে একটু মারামারি করেছে, এই জন্য ওই সন্তানের মা বাবাকে কঠিনভাবে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো, যেই সন্তানের জন্য ওই বাবাটা তার প্রতিবেশীর সাথে এত দুর্দান্ত খারাপ আচরণ করলো, বড় যখন হয়ে গেল, এই সন্তান যখন কামাই রোজগার করা শিখলো, কোনো একদিন কোনো এক কারণে এই সন্তান ওই বাবাকে ধরেই পিটাইছে। নিজের চোখে দেখা জিনিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সন্তানের পিছনে যে আমরা সময় ব্যয় করছি, আমাদের সন্তানের পিছনে যে আমরা অর্থ করি, ক্ষমতা প্রবৃত্তি ব্যয় করছি, এটা কোন কাজে লাগছে একটু হিসাবের দরকার কিন্তু এখনই আসে না নাই? বাবা মারা গেলে আমি আপনি এখানে যারা বসে আছি, কয়জন বাবার কবরের পাশে গিয়ে কবরটা জিয়ারত করতে পারি? বছরে একবার হুজুরকে ডেকে বলে, হুজুর মা বাবা মরে গেছে, অনেকদিন হয়ে গেছে, তো দয়া করে আমার বাবার কবরটা জিয়ারত করে দেন, আছে না নাই? ওরে ভাই, এটা কি হুজুরের কাজ নাকি? এটা তো হুজুরের কাজ না, আপনার নিজের কাজ। হুজুরকে ভাড়া করে আনলে কতটুকুই বা কাজে লাগবে? বলতে পারেন, হুজুর আজকে তো আত্মঘাতী বয়ান করতেছেন, আপনার দাওয়াত আপনি কমাইতেছেন আজকে নাকি, কি বলেন? বলে কবর জিয়ারতের দাওয়াত দিলে হুজুর যেহেতু জুমার মধ্যে এরকম বলছে, এই হুজুরকে দাওয়াত দেওয়া যাবে না, এরকম নাকি? আমি দাওয়াত চাই না ভাই, আমি আপনার ঘরে এক বক্ত খাবারও চাই নাই, কখনো চাইবো না। না কে মনে থাকলেও কোনো হুজুর আপনার ঘরে গিয়ে খাইতে চাইবে না, কিন্তু আপনার যেটা দায়িত্ব, আপনার যেটা কর্তব্য, এটা কিন্তু আপনাকেই করতে হবে। অন্য কেউ করলে পিঠের মধ্যে চুলকানি ধরছে আপনার, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন, প্রাণ প্রিয়া স্ত্রী আমার পিঠটা একটু চুলকায় দাও, ওই জায়গায় ওই জায়গায় চুলকাইতেছে, পিঠের চুলকানি অন্যের হাতে কেমন লাগে? ঠিক মতো লাগবে নি? একটু এদিকে, একটু ডানে, আরেকটু উপরে, একটু নিচে, 200টা সাইডে, এরকম হয় কি হয় না? স্পষ্ট এক্স্যাক্টলি একটা জায়গা, যে জায়গায় চুলকানি সেই জায়গায় লাগবে না। হুজুর দিয়া দোয়া করলে আল্লাহ মালুম কি হয় না হয়। আপনার যেই দরদ, আপনার যেই ব্যথা, এটা কিন্তু হুজুরের মাধ্যমে প্রকাশ পাবে। বাবা মরে গেছে, কার কারে হাত উঠে দেখি। আজকে মায়ের অস্ত না, বাবার অস্ত অনেক, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল বাবার কবর জান্নাতের টুকরা বানায় দিক, বলেন আমিন। দোয়া করেন তো ইনশাআল্লাহ। আমি যদি প্রশ্ন করি, গতকাল সারাটা দিন, দিন এবং রাত কয় ঘন্টা? বলেন না, দিন রাত কয় ঘন্টা হয়? এই 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে কয়জন করেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? এই দোয়া কয়জন করেছেন আমি একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, বোঝা গেল এনারা সবাই নামাজি। আলহামদুলিল্লাহ বলেন। যারা নামাজি, নামাজের পরে ইমাম সাহেব মোনাজাতের মধ্যে এই দোয়া পড়ে না পড়ে না? পরে, অবশ্যই পড়ে। সুতরাং যারা নামাজ পড়ে, নামাজের পরে মোনাজাতে শরীক হয়, তারা কিন্তু এই দোয়ায় শরীক হয়, মা বাবার কাছে সওয়াব পাঠানোর অংশীদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মনে পড়ে বাবার কথা? আহা, যেই বাবা আপনি যখন ছোট ছিলেন, বাবাকে বাবাকে বলেছিলেন, বাবা তুমি তো হাটে যাচ্ছ, বাজারে যাচ্ছ, আমার জন্য গুড়ের জিলাপি আনবা। গুড়ের জিলাপি পছন্দ করে না অনেক বাচ্চা, অনেকে পছন্দ করে, অথবা অন্য কোনো মজা পছন্দ করে বলে দিয়েছিল,
বাবা তুমি যখন হাটে যাচ্ছ আমার জন্য ওই মজাটা নিয়ে আসবা। বলে কি বলে না? আমি বাস্তব ওয়াজ করতেছি, বানানো সারানো নয়। ছোট্টবেলায় আপনি যখন বাবাকে বলেছিলেন বাবা আমি এই জিনিসটা খেতে চাই, বাবা তখন মনে রেখেছিল ঠিক আছে ঠিক আছে, আমি সারাদিন কাজ করব, হাট বাজারে ঘোরাঘুরি করব, অনেক কিছু কেনাকাটা করব, অবশ্যই তোমার আবদারটা আমি রাখার চেষ্টা করব। দুঃখের কথা হলো বাবা এত ব্যস্ত ছিল, সারাটা হাট ঘুরে কেনাকাটা করেছে, কিন্তু সেই মজার দোকানের সামনে যেতে পারে নাই। আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, গ্রামের হাট, আস্তে আস্তে যখন রাত হয়ে গিয়েছে, সন্তান সেই মজার আশায় ছিল, মজার আশায় থাকতে থাকতে এক সময় ঘুম পেয়েছে চোখে। ভাত খাওয়ার পরে মায়ের সান্ত্বনা দেয় বাবা তোমার বাবা অনেক ব্যস্ত মানুষ, হয়তো বাজার থেকে কোনো একটা কাজে এদিক সেদিক গিয়েছে, বাবা আসতে দেরি হইতেছে, তোমার বাবা মজাটা আনলে আবার আমি তোমাকে কালকে সকালে দেব। সন্তান বলে না না না, আমাকে ফাঁকি দিও না, আমি বলেছি বাবা অবশ্যই আমার জন্য মজাটা আনবে। ইতিমধ্যে বাবা এসে হাজির হয়ে গেল। বাবা যখন হাজির হয়, সন্তান সর্বপ্রথম যেটা বলে বাবা আমার মজাটা আনছনি। বাবা তখন সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে বলে বাবা আমার তো মনে ছিল না, আমি তোমার এই মজাটা আনার সুযোগ পাই নাই, বাবা আমি তোমাকে কালকেই এনে দেব। সন্তানের মুখটা সাথে সাথে মলিন হয়ে যায়, হয় কি হয় না? এত মন খারাপ, মনে হয় একটা রাজত্ব হারিয়ে ফেলছে সন্তান। অথচ দাম হলো 10 টাকা, দাম হলো 50 টাকা, দাম হলো 100 টাকা। এই 100 টাকার মজা সন্তানকে না দেওয়াতে সন্তানের এমন মন খারাপ, তার মুখের দিকে কোনো মা বাবা চাইতে পারে না। মায়ে বলে কষ্ট করে এসেছেন, হাত মুখটা ধৌত করে খাবার টেবিলে বসেন, আমি খাবার দেই। বাবা তখন বলে না না, আমি তো এই মুখ দিয়ে খাবার দিতে পারবো না, এই গলা দিয়ে খাবার ঢুকবে না। আমার সন্তান আমার সন্তান আমার একটা জিনিস না আনার কারণে এত কষ্ট পাইলো, মনটা খারাপ হয়ে গেল, আমি কেমন পছন্দ বাবা, আমি আবার সেই খাবার খাবো না, না আমি খাবার খেতে পারবো না। এই বাবা ব্যাগটারে খাবার দৌড়ায় দোকানের দিকে দৌড়াইতে দৌড়াইতে পাক আর না পাক সেই মজাটা এনে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। ঠিক না ঠিক বলে? এমন বাবা আমরা সবাই পেয়েছিলাম, এমন বাবার পরিশ্রমের টাকা দিয়ে আমরা লেখাপড়া করে এই পর্যন্ত এসেছি। যেই পর্যায়ে এসেছি, যে যত বড় অফিসার হয়েছে, যে যত পর্যায়ে উপর লেভেলে উঠেছে, একমাত্র বাবার পরিশ্রমের টাকার কারণেই সে উপরে উঠতে পেরেছে। ঠিক না ঠিক বলে? এই বাবার সাথে আমাদের অনেক সন্তানের সম্পর্ক কিন্তু ভালো নাই। দুনিয়াতেই ভালো নাই, খবরে গেলে তো আরো পরের কথা। গতকালের পেপারের খবর হলো চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় একটা লোক আছে, লোকমান নাম। এই লোকটা কিছু জমিন ছিল, এই জমিনের ভাগ করা সন্তানরা চায়। এক পর্যায়ে এই এক সন্তান এই বাবাকে পেটে এবং বুকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। কিসের জন্য ভাই? সম্পদের জন্য। এই গতকালের খবর, গতকালের পেপারের খবর মানে আগের দিনের ঘটে যাওয়া খবর, বুধবারের খবর। আলোকিত বাংলাদেশ একটা পত্রিকা আছে, সেই পত্রিকায় আমি পড়লাম, বুধবারের খবর হলো এটা। সন্তান বাবার সম্পত্তির জন্য মরে যাবে এই পর্যন্ত তার ধৈর্য ধরা হচ্ছে না, তার সবর হচ্ছে না, তার ভিতরে পালপিটেশন শুরু হয়ে গেছে। আমি আমার বাবার সম্পদ চাই, এখনই চাই। এরকম সন্তান এই সুরাবাড়িতে নাই? আছে? আহা একটু হিসাব নিকাশ করে মিলিয়ে নেন জীবনের সাথে। যেই সন্তানের জন্য আপনি নিজের যৌবন, জীবন, অর্থ, পরিচয়, সম্পত্তি, সময়, ক্ষমতা সব কিছু ব্যয় করলেন, আজকে যখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, বাবা যখন অক্ষম হয়ে গেছে, কাজ করতে পারে না, বাবা যখন বাড়ির মধ্যে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে সময় কাটায়, এই সময় সন্তানের কাছে বাবা বোঝা হয়ে যায়।
এই বাবাকে বিদায় দিতে বলে মনে মনে, মরে যায় না কেন বুড়াটা মরলেই তো আমি জমি জমাগুলো পেয়ে যাই। এইরকম কুলাঙ্গার সন্তান এই দুনিয়াতে, এই জমিনে আমাদের সমাজে বসবাস করেছে। এই কুলাঙ্গার সন্তান যখন বৃদ্ধ হবে, এই সন্তানকে তার সন্তানকে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব নিকাশ বুঝাইয়া দেবে। একটা প্রবাদ বাক্য আছে না, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি। গরু ভালো হলে, গাই ভালো হলে দুধ ভালো হয়, আর ভালো দুধ দ্বারা ঘি বানাইলে সেই ঘিটাও কি হয়? ভালো হয়। বাবা ভালো হলে সন্তানও কি হবে? ভালো হবে। বলিল আকসারি মুকুল, বলতে পারেন হুজুর বিপরীত তো আছে, আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করি কিন্তু আমার সন্তান আমার কথা মানে না। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, তাফসীর আছে। বলে আপনি আপনার সন্তানের ছোট্টবেলায় সে যখন বলতে পারতো না, বুঝতে পারতো না, বুঝাইতে পারতো না, তখন তার অধিকারগুলো আপনি আদায় করেছিলেন নি? সে যা প্রাপ্য সেটা তাকে দিয়েছিলেন কিনা? কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, এই সন্তান আল্লাহকে, রসুলকে, ইসলামকে মানার মতো যোগ্যতা নিয়েই কিন্তু ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ বলেন। ফাআবাওয়াহু ইহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হাদিসের মধ্যে এসেছে তার মা বাবা তাকে এমন ভাবে লালন পালন করে, হয়তো তাকে কেউ খ্রিস্টান বানায়, কোনো মা বাবা তাকে হিন্দু বানায়, কোনো মা বাবা তাকে ইহুদি বানায়, কোনো মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়। নাউজুবিল্লাহ বলেন। আজকে যখন আপনি আফসোস করছেন আমার সন্তান আমার কথা শুনে না, বলে প্রশ্ন হবে আপনি তার ছোট্টবেলায় তার যে অধিকার ছিল, সে আল্লাহকে মানার মতো যোগ্যতা ছিল, রসুলকে চেনার মতো যোগ্যতা ছিল, আপনাকেও সম্মান করার মতো যোগ্যতা ছিল, আপনি তার কতটুকু অধিকার আদায় করে দিয়েছে? আপনি কতটুকু আল্লাহ তাআলাকে চিনাইছেন? আপনি তাকে কতটুকু রসুলকে চিনাইছেন? আপনি তাকে কতটুকু ইসলাম আর ঈমান বিষয়ে শিক্ষা দিয়েছেন? সুশিক্ষা যেহেতু আপনি দেননি, সুশিক্ষায় যেহেতু শিক্ষিত করেননি, আল্লাহ রসুলের অধিকার, হক, পরিচিতি যেহেতু আপনি দিয়ে দেননি, আজকে যখন সময় হয়েছে আপনাকেও কিন্তু সে আর চিনবে না, আপনার যে হক সেটা সে আদায় করবে না। এটাই বাস্তব। আমরা গর্ববোধ করি আমাদের সন্তান যদি ইংলিশ মিডিয়ামে পড়ে, পারা শুদ্ধ বলে বেড়াই, জাননি জাননি আমি মাসে 40,000 টাকা খরচ করে আমার সন্তানকে উত্তরায় ইংলিশ মিডিয়ামে পড়াই। আছে না নাই? পারা শুদ্ধ গর্ব করে বলে থাকে। আরে ভাই, আপনি আল্লাহ রসুলকে চেনাইছেন কি ঠিক মতো? যে সন্তানকে নিয়ে আপনি আজকে গর্ব করছেন, সেই সন্তান কালকে আপনাকে ছুড়ে যে মারবে না তার গ্যারান্টি কিসে? ইংলিশ মিডিয়াম সব খারাপ না, আলহামদুলিল্লাহ কিছু ইসলামিক ইংলিশ মিডিয়াম বেরিয়েছে, এখানে কোরআনের হাফেজও বানানো হয়, সুবহানাল্লাহ, এরকম ইংলিশ মিডিয়াম আছে। কিন্তু অধিকাংশই নাস্তিক ও মনাদের পরিচালিত। এক নম্বর কথা হলো আপনার সন্তানকে আপনি ঈমান শিখাইতে হবে। কি শিখাইতে হবে? ঈমান শিখাইতে হবে। 2 নম্বরে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। 3 নম্বরে আল্লাহকে চেনাইতে হবে। 4 নম্বরে রসুলকে চেনাইতে হবে। এগুলো যদি আমি আপনি সন্তানের অধিকার ছিল আদায় না করি, আপনি যে পিতা, পিতার যে কত বড় আসন, কত বড় সম্মান, এটা তো সে বুঝবেই না। কারণ বই পুস্তকে পিতার সম্মান ওরকম ভাবে শেখানো হয় না। ইসলামী কোরআন হাদিসে যেভাবে সম্মানের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? রাসূল বললেন, তোমার মা। আবারও বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমার মা।
তারপরে কে? রাসূল বললেন তোমার মা। তারপরে কি? বললেন এবার তোমার বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমাইছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই পর্যন্ত ফায়সালা দুইটা। কয়টা? আমার সাথে কথা বলেন সবাই। আল্লাহ তাআলা ফায়সালা দিয়েছেন কয়টা? দুইটা। ওয়া ক্বাদা ফায়সালা দিয়েছেন কে? সূরা বনী ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব, তোমার পরিচালনাকারী, তোমার পরওয়ারদিগার, তোমার পালনেওয়ালা, তোমাকে রিজিক দাতা, তোমার মালিক ফয়সালা করে দিয়েছেন দুইটা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। একটা ফয়সালা বললেন, আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন তুমি তোমার রবের ইবাদত করবে। কার ইবাদত করব আমরা? আল্লাহর ইবাদত এই শরীর দিয়ে করতে হবে। এক নম্বরে ইবাদত হলো শারীরিক ইবাদত। আমি এটা বলবো, মালের ইবাদত আছে সামনে ইনশাআল্লাহ। শরীরের ইবাদত এক নম্বরে যে ইবাদত, সেই ইবাদতের যে সমস্ত হুকুম আহকাম রয়েছে, এগুলো যে সিস্টেম, এই সিস্টেমে শুধুমাত্র মানুষ এবং জিন আমল করতে পারবে, দুনিয়ার আর কোনো মাখলুক সেটা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কেমন সেটা? মুরগি কে বানাইছেন? ছাগল কে বানাইছেন? গরু কে বানাইছেন? হালাল প্রাণী যত আছে কে বানাইছেন? তাহলে বলেন তো, গরু কখনো রুকু দিতে পারবে? রুকু যে স্ট্রাকচার সিস্টেম আমরা যেভাবে দিই, গরু দিতে পারবে? এখানে বলা যায় গরুর সারাটি জীবন রুকু অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। গরুকে দুই থেকে দাঁড়ায়, ও চার ঠ্যাঙে দাঁড়াইছে মানে ওর সারা জীবন রুকু অবস্থাতেই আছে। রুকুর মতো দেখতে না? মাথা নিচের দিকে, একেবারে মাটির সাথেও না, উঁচাও না, এটা সারা জীবন সে রুকুর হালতে আছে। এটা আল্লাহ তাআলার কুদরতি মখলুক। সারা জীবন রুকু হালতে, চার ঠ্যাঙে যতগুলো প্রাণী আছে সবগুলো রুকু দেওয়া অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আর একটা আছে সেজদা অবস্থায়। বলেন তো সেজদা অবস্থায় কোন প্রাণী? মাশাআল্লাহ, সাপ আছে, ব্যাঙ আছে, যত ধরনের মাছ আছে, সামুদ্রিক প্রাণী সবগুলোই সেজদার হালতে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, গাছ কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। গাছ কি রুকু দিতে পারবে? সেজদা দিতে পারবে? ও শুধু উল্টা করতে পারে। আল্লাহকে সে তাওয়াজ্জু করতে পারবে, কিন্তু মানুষের মতো এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গের রুকু সেজদা কিন্তু অন্য মাখলুক পারবে না। মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, যেভাবে আল্লাহর হুকুম এসেছে সেভাবেই সে করতে পারে। প্রত্যেকজন শিশু বাচ্চা যখন জন্ম নেয়, সে রুকু করার মতো, সিজদা করার মতো সক্ষমতা নিয়ে সে জন্ম নেয়। আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকজন শিশু আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার যোগ্যতা নিয়ে জন্ম নেয়, রাসূলকে চেনার মতো যোগ্যতা নিয়ে জন্ম নেয়। কিন্তু যখন বড় হতে থাকে, যেই সংসারে ওই শিশুটা বড় হতে থাকে, সেই যেই মা বাবার বংশে জন্ম হয়েছে, বাপ যদি ভালো হয় এই ছেলেটাও ভালো হবে, মা যদি ভালো হয় তাহলে তার মেয়েটাও ভালো হয়ে বড় হয়ে যাবে। বাপ যদি খারাপ থাকে, এই সন্তানও খারাপ দেখে দেখে শিখতে বাধ্য। ঠিক না ভাই? ঠিক বলেন। বাপে বিড়ি খায়, যখন সে একটু বড় হয়েছে বলতেছে, বাপরে দোকান থেকে দুইটা বিড়ি লয়ে আয়। এই ছোট বাচ্চাকে দিয়ে বিড়ি আনায়, সিগারেট আনায়। সে কি শিক্ষা পাইল? বড় হলে আমিও খাবো। বাপের থেকে বিড়ি খাওয়ার শিক্ষা গ্রহণ করল। বাপের জবান এত খারাপ, এত খারাপ, এত খারাপ, গালিগুলো সে দিতে পারে। মরা মানুষকে গালি দিলে মনে হয় যে এত বড় কথা কে বললো। আছে না নাই এমন? ওরে গালি! আমরা সবাই পারবো না এরকম গালির শব্দ উচ্চারণ করতে, কিন্তু কিছু মানুষ আছে, এই সর্বনাশ, এদের মুখটা আল্লাহ তাআলা কেমনে যে বানাইছেন উনি জানে আর আল্লাহ জানে। কথায় বলে না মানুষ যে মানুষের দুটি কথার দ্বারা বিশ্ব জয় করা যায়, মধু মিশ্রিত কথা। এজন্য দেখবেন আগেকার জমানার ওই মা দাদিরা কি করে, বাচ্চা যখন জন্ম নেয় একটু মধু
তিনবার মধ্যে টেস্ট করায়, আছে না নাই? কি জন্য? কয় বড় হইলে কথা মিষ্টি মিষ্টি বলবে। জানেন এই কথা? জানেন আপনারা? জানেন না মনে হয়। মা দাদিরা এটা করছে আগে। কিন্তু এখানে একটা সুন্নত আছে, এই সুন্নতটা আমল করলে এর জবান মিষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। সুন্নতটা হলো তাহনিক করা। কি করা? তাহনিক। শুনেছেন কিনা জানি না। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ওই জমানার, ওই সময়ের, ওই মহল্লার মধ্যে যে সবচেয়ে ভালো মানুষ, এই মানুষের কাছে গিয়ে একটা খুরমা বা খেজুর সাথে নিয়ে গিয়ে বলতে হবে, হুজুর একটু তাহনি করে দেন আমার সন্তানের জন্য। অর্থাৎ যেই ভালো মানুষ, ইমাম সাহেব হোক, দরবেশ হোক, যেই ভালো মানুষ, আমি ভালো মানুষ বলছি, তার কাছে গিয়ে খেজুরটা একদম চাবাইয়া একদম ফিনিশ করে ছোট্ট একটি টুকরা নিয়ে ওই সন্তানের জিহ্বার মধ্যে দিয়ে চাটাইতে হয়। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এই আমল করেছেন কেউ? ইনশাল্লাহ নিয়ত করেন, সামনে আপনার ফ্যামিলিতে যে বাচ্চা কাচ্চা হবে এই সুন্নত আমল করবো, বলেন ইনশাআল্লাহ। এই সুন্নত আমল করলে আপনি 100টা গলা কাটা শহীদের সমান সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। কেন বললাম? এই সমাজে এই সুন্নতটা মরে গেছে। যেহেতু একজন ভাইও এই আমল জীবনে করেন নাই, তাহলে এই সমাজে এই সুন্নতটা কি হয়ে গেছে? মরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা মরা সুন্নতকে যদি কেউ জীবিত করতে পারে, যেই সুন্নত কেউ আমল করে না, এই সুন্নতটা যদি কেউ আমল করে, তাহলে 100 গলা কাটা শহীদের সমান সব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা কিন্তু সন্তান জন্ম হওয়ার প্রথম সুন্নতটাই মেরে ফেলছি। ওই সুন্নত জানিও না। কি বলেন? এই কথাটা কি অনেকে নতুন শুনলেন আজকে? আলহামদুলিল্লাহ শুনছেন। কিছু ভাই নতুন শুনছেন কিন্তু স্বীকার হইতেছেন। এটা আমি স্বীকার করতে চাচ্ছিও না। তবে এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। পিছনের ভাইরে কিছু বলেন, করবেন ইনশাআল্লাহ। এজন্য বলি, জুমার বয়ানে আর কিছু শেখাতে হতে রাজি আছেন ইনশাআল্লাহ? জুমার বয়ানে আসলে জীবন ঘনিষ্ঠ কিছু আমলের কথা পাবেন, যেটা ওই মাঠে ময়দানে হাসি খুশির ওয়াজের মধ্যে পাইবেন না। জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের অপরিহার্য হলো ইসলাম, শরীয়ত। সুতরাং আমরা এই সুন্নাত আমল করবো, বলেন ইনশাআল্লাহ। সন্তানের অধিকার আমি আপনি যদি সঠিক সময়ে আমল করে থাকি, বৃদ্ধ বয়সে কিন্তু বৃদ্ধাশ্রমে যাওয়ার দরকার পড়বে না। বৃদ্ধাশ্রমের যে মামুগুলো থাকে, এরা কি মনে করেন গরিব? গরিব? আপনারা একটু ভিডিও দেখেন, এখন তো অনলাইনে যুগ, ইউটিউবে একটু সার্চ দিন বৃদ্ধাশ্রমের অবস্থা, দেখবেন ওই ঈদের সময় বিভিন্ন সাংবাদিক ঈদের দিন যায়, গিয়ে জিজ্ঞেস করে, মা আপনি যে বৃদ্ধাশ্রমে আসছেন, আপনার সন্তান নাই বুঝি? দুনিয়ায় বুঝি কেউ নাই? সাবধানে কথা বলো। আমার সন্তান 3টা আমেরিকা থাকে, একটা কানাডা থাকে, আর একটা লন্ডনে থাকে। আমার 5টা ছেলে। ওরে সর্বনাশ, তাহলে আপনি এখানে কেন? বলে, তারা আমাকে নেওয়ার মতো আর দেখার মতো সময় নাই। এত বড় বড় অফিসার, তারা আমাকে দেখার মতো কি নাই? সময় নেই। তাহলে এই সন্তান জন্ম দিয়ে লাভ হয়েছে কি? তাদের জন্য একটা বদদোয়া দেন, কয় সাবধান সাবধান। কি বলে এটা? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আমি কষ্ট করব, আমি কষ্ট করে জীবন ত্যাগ করব, কিন্তু আমার সন্তানের জন্য আমি কখনোই বদদোয়া করব না। আছে না নাই? কোনো মা তার সন্তানের জন্য বদদোয়া করে? আহা, অনেক বাবারা বৃদ্ধাশ্রমে আছে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন বৃদ্ধাশ্রমে, আপনারা বুঝি দুনিয়াতে কেউ নাই? তখন বলে, আমার দুনিয়াতে আছে মানে এই দেশের মধ্যেই আমার সন্তান আছে বড় বড় অফিসার, আমার 2টা ছেলে পুলিশের বড় অফিসার, আর 3টা মেয়ে বিভিন্ন দেশে তারা সেটেল হয়ে গেছে। কিন্তু এখানে কেন? বলতেছে, তাদের বাসায় আমার জায়গা। সন্তানের বাসায় বাবার জায়গা হয় না। তাহলে সন্তানকে কি শিক্ষা দিয়েছে? এই সন্তান যখন বৃদ্ধ হবে, তার ছেলে মেয়েও তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। দেখবেন দুনিয়ার মধ্যে এর বিচার হয়ে যাবে। সন্তানকে যদি সুশিক্ষার কোরআন হাদিসের শিক্ষা না দেওয়া হয়, আল্লাহ তার রাসূলের তরিকার হুকুম শিক্ষা না দেওয়া হয়, তাহলে ঐশীর মতো সন্তান জন্ম নেয়। মনে আছে?
ঐশীর কথা মনে আছে আপনাদের? বন্ধুদের সাথে আড্ডা দেবে, টাকা চাইছে, প্রতিদিন টাকা চায়। বাপ পুলিশ অফিসার, বলছে এত টাকা দিয়ে কি করো প্রতিদিন? বলে দিতে হবে, দাও। আমি কি করি তোমাকে হিসাব দিতে হবে না, ওই শোধ দেওয়া লাগবে না। দেবো না। বলে দিবে না, বলে না। বডি নিয়ে এসে বাবাকে ওখানে জবাই, মাকেও করেছে, মা বাবাকে জবাই করেছে, ওই সেই ঢাকার কাহিনী। তাহলে 500 টাকার জন্য ওই কয়েকদিন আগে বগুড়াতে মনে হয়, বগুড়াতে মাকে মেরে ডিপ ফ্রিজে ঢুকে রাখছে, আছে না নাই? তাহলে এই সন্তান সুসন্তানটাকে কুসন্তান। আহা, অথচ এই মা তার জন্য খাবার রান্না করছে, মজার মজার খাবার রান্না করছে। কিছুদিন আগে আরেকটি ঘটনা দেখেছিলাম। মেয়ে তার বাবার কাছে মোবাইল চেয়েছে, মোবাইল লাগবে, মোবাইল লাগবে। বাবা দিন মজুর কষ্ট করে চলে, মেয়ে চাইলেই তো টাকা পয়সা দিয়ে মোবাইল কিনে দিতে পারে না। বর্তমানে স্মার্টফোন লাগে, বাটন সেট কোনো সন্তানের হাতে নাই। বলতে পারবেন নি আপনারা আপনার সন্তানকে বাটন সেট কিনে দিয়েছেন? আছেন কেউ? আল্লাহর বান্দা নিজের সন্তানকে এই যে 1000 টাকা যে বাটন সেট কিনে দিয়েছেন, শুধু কথা বলার জন্য? কেউ আছে? সুবহানাল্লাহ, একজনও নেই। তাহলে যদি জিজ্ঞেস করি স্মার্টফোন কয়জন কিনে দিয়েছেন, আমার মনে হয় কোনো হাত বাকি থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে সন্তান কিন্তু আপনার টাকায় চলে, কিন্তু আপনার কথায় কিন্তু চলে না। আছে না নাই? আপনার টাকায় চলে, কিন্তু আপনার কথায় চলে না। আপনি বলেন চলো নামাজে, বলে যাও তো, এত পেশাল মাইরো না। ফজরের সময় ডাকেন, বলে আমার ঘুমে ধরছে, তুমি যাও, এত কথা কিসে, প্যান পানায়ও না। আছে না নাই? আসরের সময় যদি বাবার এই চল মসজিদে আজান হয়েছে, তুমি যাও, আমার কাজ আছে, বন্ধু ডাকতেছে, এদিক সেদিক। তাহলে সন্তান আপনার টাকায় চলে, আপনার কথায় কিন্তু চলে না। কারণ ওইটা 7 বছর যখন বয়স ছিল তখন শাসন করে করে আপনি নামাজি বাড়ান নাই। 10 বছর যখন বয়স হয়েছিল রাসূল বলেছেন মৃদু হালকা মেরে মেরে তাকে নামাজি বানাও, আল্লাহকে চেনাও, রাসূলকে চেনাও। তখনও কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন আর বলেছেন বড় হলে ঠিক হয়ে যাবে। আসে না নাই এমন মা বাবা? বেয়াদবি করলে, মুরব্বীদের সাথে আদব রক্ষা না করলে বলে কিছু বোঝে নাই, বড় হলে ঠিক হয়ে যাবে। আসলে ছেড়ে দেওয়ার কারণে সে বড় হয়ে বেয়াদব তৈরি হয়ে গেছে। 7 বছর বয়স যখন ছিল তার হৃদয়টা কোমল ছিল, তাকে তরকিব দেওয়া দরকার ছিল। 10 বছর যখন হয়েছিল মৃদু শাসনের ভয় দেখানো উচিত ছিল। 12 বছর হলে কানটা ধরে ধরে মসজিদে আনার দরকার ছিল। 12 বছর বয়সে কানটা ধরে ধরে হুজুরের সামনে বসায় কোরআন শিক্ষা দেওয়ার দরকার ছিল। 12 বছর বয়স যখন হয়েছে কানটা ধরে ধরে ইমাম সাহেবের কাছে এনে দিন শরীয়ত মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার দরকার ছিল কি ছিল না বলেন? আপনারা মনে হয় রাগ করতেছেন আজকে? রাগ করতেছেন? রাগ করলে তাহলে এত জটিল বয়ান করতাম না, খালি কাহিনী করব, কানবেন, হাসবেন, মজা লাগবে। এটা ইসলাম না। আপনি আমার জীবন চালানোর যেই পাথেও, যেই মাধ্যম, সেটা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। সন্তানকে যদি আপনি শুরু থেকে এই কাহিনীগুলো ঘটাই, বয়স হলে কিন্তু কষ্ট পাওয়ার কথা ছিল না। সুতরাং আমি যুবক ভাইদেরকে এখন বলবো, তোমরা যারা মা বাবার টাকায় চলো আর তাদের কথাই চলো না, তার একটু জীবনকে হিসাব নিকাশের মধ্যে মিলাও। এই বাবা যখন মারা যাবে, তোমার বট গাছ কিন্তু তোমার মাথার থেকে সরে যাবে, তখন বুঝতে পারবা কত ধানে কত চাল। বেপেদরফার জন্দে পায়দা কুনুদ, বেপেদরফার জন্দে পায়দা কুনুদ, বাপেদরফার জন্দে পায়দা উকেরা। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, তোমরা তোমার মা বাবার মন রক্ষা করে চলার চেষ্টা করো। তারা বলে ডান দিকে, তুমি বাম দিকে চলো, এইরকম আর করো না। রাজি আছো ইনশাআল্লাহ? এই যারা বিয়ে করো নাই হাতটাও দেখি, যারা বিয়ে করো নাই হাতটাও সরব লাগতেছে। বিয়ে করা দিতাম না তো এখনই, সংখ্যাও কম দেখা যায়। মাশাআল্লাহ, মুরব্বী আর মিডিয়াম বয়সের মানুষ বেশি আসছে, যুবক ভাইরা কম আসছে। এই যুবকদের আমি অনুরোধ করতে চাই, তোমরা তোমাদের মা বাবার মন রক্ষা করে চলার চেষ্টা করো। তারা কোন কথায় কষ্ট পায় সেইভাবে চলো না।
কোন কাজ করলে তোমার মা বাবা কষ্ট পায় সেই কাজটা করো না। তোমার মায়ের কথা বলতে হবে না, তার মন অনুযায়ী চলার চেষ্টা করো। কথা বলতে হবে কেন? বলবে কেন এটা করো না? তুমি তো জানো মায়ে চায় না আমি এটা করি, বাস করো না। বাবা চায় না এটা করি, সুতরাং করো না। এটাই হলো আল্লাহ রসুলের সুন্নাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহর হুকুম, রসুলের তরিকার মধ্যে হলো শান্তি আর সফলতা। আমি বলেছিলাম আল্লাহ তাআলা দুইটা ফয়সালা করে দিয়েছেন। এক নম্বরে কার ইবাদত করব, দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। ফয়সালা কার? সবাই বলেন কার? আল্লাহর যদি ফয়সালা হয়ে থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার, যারা আমরা সন্তান আছি ভালো ব্যবহার করাটা কিন্তু ফরজ। হুকুম কার? ফয়সালা কার? সুতরাং মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। মা বাবা যেটা বলবে সেটাই করতে হবে, যদিও অনেক অর্থ করি ক্ষতি সাধন হয়ে যায়। ঘটনা একটা মনে পড়ে গেছে, কিন্তু বলার কাহিনী ছেলের কাহিনী। তাহলে সবক দুটা, আল্লাহর হুকুম রসুলের তরিকা মানবো আর মা বাবার সাথে ভালো ব্যবহার। সবাই বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করব। মা বাবা জানি আপনার সাথে কথা বলতে ভয় না পায়। অনেক সন্তান আছে মায়ে বাপরে কয় তুমি বলো না, আরে তুমি কো না, হে আবার চিকতে উঠে নাকি, আছে না নাই? সন্তান চিকটা ফিটা ফায়, মায়ের কথা বলতে সাহস পায় না, বাবাও সাহস পায় না। এইরকম সন্তান হওয়া যাবে না। ইহসানা, ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুসন্তান হিসাবে কবুল করে বলেন আমিন। কোনো বাবা যদি নেক সন্তান, ভালো সন্তান, সুসন্তান দুনিয়ার বুকে রেখে যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বাবা এই মা কবরের মধ্যে যখন শুয়ে থাকবে, সন্তান জমিনের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, পূর্ণ নামাজের সেই সওয়াব সমপরিমাণ সওয়াব বাবার কবরে দেওয়া হবে। সুসন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারে কোনো মা, তাহলে এই সন্তান কোরআন তেলাওয়াত করবে, পূর্ণ সওয়াব মা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। অর্থাৎ একটা সন্তান তার জীবনে যত আমল করবে সমপরিমাণ সওয়াব আবার মা বাবার কবরে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুসন্তান হব না কুসন্তান হব? সুসন্তান। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানকে সুসন্তান হিসেবে কবুল করে বলেন আমিন। আর সকল বাবাকে সুসন্তান লালন পালন করে বড় করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।